भाभी बुला रही है तो भाभी अब देख 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 भाभी তুমি জমা খাচ্ছ নাকি? भाभी ले भाभी ए अंग्रेजी सभी तो तुम खाती है कि अब फोटो की वीडियो तो ले जल्दी प्यार करो खा गई खींच ली फोटो। ওটারে গো কিস করতে, এটা কও কিস করতে না রে। ना ये बहुत अच्छी है ते और जो जानते ना है वो दूर भागती है, कोई कोई तो नल पे ही भाग जाती है। দেখেই তো ভয় করে আমার। अंजलि एक बार चिल्ला दे ना फिर मैं चुपचाप बैठ जाएगी, हिलेगी तक ना है। দেখে চুপ করে রইছে। और कितना एक बार करके थोड़ा हो जाए। फोटो बम्बई तक जाएगी और क्या तो चली गई। की मम्मी फिर ना आई आज देर लग रही है हमें। इतवार को ने काम तो देर होता समझ लिया। বাচ্চা দেয়নি একবারও? বাচ্চা দেই। তো দেখো আমরা পৌষ মাস পড়ার আগেই পিঠা খাওয়া শুরু হয়ে গেছে। তো এটা কিছুদিন আগেকার কথা। তো খুব ইচ্ছা হয়েছিল পিঠা খাওয়ার। তো এরাও বাঙালি, আমরাও বাঙালি। তো এই যেটা মানে চালগুলো গুঁড়ো করছে যেই মামি, ওই মামি হলো মামির বাবা আসছিলো যে বলেছিলাম, তো ওই পিঠা খাওয়ার সাজ নিয়ে এসেছিলো তো সেই কলকাতা থেকে। তো ওটা আর করাই হয় না, তো বলবো মানে ঠান্ডাটা একটু পড়ুক তারপরে খাবো আর কি এরকম। তো কি আর বলবো, তো খুব ইচ্ছা হচ্ছিলো। তো আমারও শরীরটাও তো ভালো ছিল না তখন। তো মামি বলছে আসো আসো, তোমাকে কিছু করতে হবে না, আমরাই করবো। তো এটা মামিদের বাড়ি আসছি, এই মামিদের বাড়ি, এই পাশে মামিটা বসে আছে, ওই মামি বাড়ি আসছি। তো এই মামিদের নিজেদেরই বাড়ি এটা। আমরাও আগে এরকম ভাড়া মানে ওরাও এরকম ভাড়া থাকতো আগে, তারপরে বাড়ি কিনে নিয়েছে। তো আমরাও এরকম ভাড়া থাকতে থাকতে আমরাও বাড়ি করে নিয়েছি। তো কিনেছি অবশ্য, আমরা যাইনি এখনও। তো এই মামিদের বাড়ির পাশেই আমাদের বাড়িটা, তো ওর জন্য পাশাপাশি নিয়েছি। তো দেখো চালের গুঁড়ি হয়ে গেছে, মামিরা অনেকক্ষণ আগে বসেছিল। তা রবিবার ছিল দিনটা, তো আমার একটু আসতে লেট হয়ে গেছিলো, যেহেতু রবিবারে জামা কাপড় সব ধুতে হয়, স্কুলের মানে জামা কাপড়গুলা। তো ওর জন্য একটু শুকাই আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো। তো ফলে পৌষ মাসে পিঠা খেতে হয়, তাই না? তো আমরা তো আগেই খেয়ে নিয়েছি। তো পিঠাগুলো না অতটা ভালো হয়নি, মোটামুটি হয়েছিল। তো এই যে মামি ছাদের উপরে চলে আসলাম। ছাদের উপরে আমরা সবাই মিলে উনুন বানালাম। মামির ওই পাশে উনুন আছে, কিন্তু ওটা তো হবে না বলছিল, তারপরে এটা করলো আর কি। তো করার পরে মামি এই যে উনুনটা ধরিয়ে দিচ্ছে, ধরানোর পরে ওই মামি দাঁড়িয়ে আছে। তো প্রচণ্ড আজকে হাওয়া দিচ্ছিলো, তারপরেও বললাম চলো যা হবার হবে। তো নতুন সাজ, কিন্তু পিঠাটা না অত ভালো হয়নি কেন জানি না, মোটামুটি হয়েছিল। কিন্তু দেখো যেটা পাই না, যেটা পেয়েছি সেটা একটু যাই হয় যেমনই হয় খেতে ভালো লাগে, তাই না? তো অতটা ভালো হচ্ছিল না, কি আর বলবো। তারপরে মাথা টাথা খারাপ হয়ে গেছে সবার। তো সাজের পিঠা অনেকেই বানাতে পারে না, অনেকের হাতেই ভালো হয় না এরকম। তো দেখো এখানে সব কিছুই গোছানি আছে, ঘষিও আছে, খড়িও আছে, তাই না? তো মামি ওখানে করছে, সব রেডি হয়ে গেছে। এখন উনানটা ধরানো হয়ে গেছে, তো আমি বসে আছি। আমি বলছি আমি পারবো না পিঠা বানাতে। আমার শাশুড়ি মা খুব পিঠা বানায়, আমাদের খাওয়ায়, কিন্তু আমরা কোনোদিন বানাই না, বানিয়েও খাইও নি কোনোদিনও এরকম। তো
তো বলছে কোন ব্যাপার না, তো একটু হাত লাগিয়ে দেখো। তো ওই মামি প্রথমে বসবে কিন্তু হবে না দেখে রাগের ঠেলায় উঠে যাবে, রাগ করে উঠে যাবে। তারপর আমাকে এই দেখো হয়নি, পিঠাগুলো অত ভালো হচ্ছিল না, জানি না কার নজর লেগে গেছে। তো বাইরে যেই তো চাল কোটা হচ্ছিলো, তো ওইখানকার লোক ওরকমই দেখলে বলবে একটা কেমন কী বানাচ্ছ না বানাচ্ছ। তো অতটা ভালো হচ্ছিল না। তো এখানে যে আগুন ধরছিল এত সুন্দর, তো ঠান্ডা ঠান্ডা দিন পিঠা খেতে খুব ভালো লাগে। সব কিছুই ঠিকই ছিল কিন্তু পিঠাগুলো ভালো হচ্ছিল না। তো তারপরে আর কি যেরকম হয় সেরকমই খেতে হয়। তো এই যে মামি দেওয়া হয়ে গেল, মামি এখন রাগের ঠেলায় আর কি বলবে, বললো তুমি বানাও। তো এই যে আমি এখন বসে পড়লাম। তা আমি কোনোদিন যা করিনি তাই করছি, কেননা হাসি পাচ্ছিল আমার প্রচণ্ড। ভাবলাম কি আমি পারবো না। তো মামি বলছে তো বসেই দেখো, যদি পারো, তোমার হাতে যদি হয়। তো এটা মামিদের ভুল ধারণা, আমার হাতেও হয়নি, জানি না কার নজর লেগে গেছিলো, কারো হাতেরই হচ্ছিল না। তো এরকম করতে করতে অনেকক্ষণ হয়ে গেল, সন্ধ্যা পার হয়ে যাবে, তারপরে আমরা এখান থেকে যেয়ে তারপরে বাড়ি চলে যাব। তো মোটামুটি হয়েছিল নর্মাল খাওয়ার মতন। তো মামি ভেবেছিল পিঠাগুলো দুধের মধ্যে ভিজাবে, কিন্তু পিঠাগুলো ভালোই হচ্ছিল না, ওর জন্য আর কি বলবো। তারপরে আর কি আমিও পারলাম না লাস্ট পর্যন্ত। তো ওই যে এখন আমি আর উনুনটা নিভিয়ে দিয়েছি, এখন মামি এখন ফু মারে বারে জ্বলাচ্ছে, তার তো হাসি পাচ্ছিল। তো এখানে কমেডি বেশি হয়ে গেছে, আমরা পিঠা বানাতে আসছি না কী করছি জানি না, কিন্তু এত হাসাহাসি হচ্ছিল। তো মামিও ওরকম হাসাহাসি করে দেখেই করি, তাই না? তো হয়ে গেল। তারপরে মামির মেয়ে মানে আমার ননদ তো চা বানিয়ে নিয়ে আসলো, যেহেতু ছাদের উপরে অনেকক্ষণ হয়ে গেছিলো। তো সবাই মিলে একটু চা খেলাম, চা একটু মানে চানাচুর নিয়ে আসছিলো, তো ওটাই খেয়ে নিলাম। চাটা খেয়ে তারপরে আর কি সন্ধ্যা লেগে যাচ্ছে একদম, ভাবছি তাতে তাতে করো, এই যে মোটামুটি হচ্ছে, ওটাই আমার ছেলে একটু একটু খাবে আর বসে থাকবে আর কি। তো কেউ সেরকম করে খেতে পারিনি, ইচ্ছা মানে ভালোই হয়নি, কি আর বলবো, মনটাই খারাপ হয়ে গেল। দেখো বাড়িতে থাকলে কত রকমের কত কিছু হয়, তাই না? শাশুড়ি মারা সবাই বানিয়ে বানিয়ে খাওয়ায়, কিন্তু নিজেরা কোনোদিন করি না। তো এককালে আমাদেরও শাশুড়ি হতে হবে, চেষ্টা করতে হবে, এখন থেকে শিখবো। কিন্তু আমি তো আর গ্রামে থাকি না, বাড়িতে থাকি না দেখে এখন আর শেখাটাও হবে না, যেহেতু বছরে একবার বাড়ি যাই। কি থেকে কি করব, কি শিখবো না করব এটাই ভেবেই পারি না। সবাই শখ নিয়ে বসে, তোকে কি খাওয়াবো, মানে বাড়ি গেলে দেখে সবাই একটা আশা নিয়ে থাকে, এতদিন পরে মেয়ে আসছে, কি খাওয়াবো না খাওয়াবো এটা নিয়ে সবাই করে ব্যস্ত হয়ে থাকে, কেউ কিছু করতেও দেয় না। শ্বশুরবাড়িতে থাকলেও বেশি দিন থাকি না আমি, বাপের বাড়ি গেলেও বেশি দিন থাকতে পারি না, বছর একবার যাই, তাই না? তো কিছুদিন এখানে কিছুদিন ওখানে করতে করতে এইভাবে দিন পার হয়ে যায়। তাই ভাবছি ঠান্ডার সময় বাড়ি গেলে অবশ্য খেতে পারতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, সবাই ভালো থেকো, সুস্থ